গয়ায় পারলৌকিক কাজ সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের 4 জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন, যারা হাসপাতালে চিকিৎসাধীন। আজ ভোরে সিঙ্গুরের রতনপুরে 19 নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারা এই দুর্ঘটনা, জানিয়েছে পুলিশ। ভোট দিতে এসে নন্দীগ্রামে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। বাড়ি থেকে 200 মিটার দূরে পুকুর থেকে উদ্ধার হলো দেহ। সন্তোষ কামিলা নামে ওই পরিযায়ী শ্রমিক ওড়িশায় নির্মাণ সংস্থায় ঝালাইয়ের কাজ করতেন। ভোট দেওয়ার জন্য সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। মৃতের পরিবারের দাবি, গত 3 দিন ধরে নিখোঁজ ছিলেন সন্তোষ কামিলা। পরিবারের অভিযোগ, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ভোট দিতে এসে নন্দীগ্রামে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। বাড়ি থেকে 200 মিটার দূরে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেমন গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল, তারপরে আজকে নিরাপত্তার আরো কড়াকড়ি করা হয়েছে। গতকাল আপনারা দেখেছিলেন সাখওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইভিএম এখানেই সুরক্ষিত রয়েছে। সেই স্ট্রং রুমে গতকাল প্রায় 4 ঘন্টা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে স্ট্রং রুমের বাইরে নিরাপত্তার কতটা বদল হলো, সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের ছবিটা দেখাবেন। সুকান্ত, গাড়ি বের করা হচ্ছে। দেখো, এর আগে 10টার সময় যে ছবি দেখাচ্ছিলাম সেখান থেকে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। সেন্ট্রাল ফোর্সের ডেপ্লয়মেন্ট কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়েছে। কিছুক্ষণ আগে এই রাস্তা জুড়ে তারা দাঁড়িয়েছিলেন, তারা রুট মার্চ করেছিলেন, এবং এই মুহূর্তে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গাতে তাদের কিন্তু ডেপ্লয়মেন্ট হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের তরফেও এখানে তাদের ডেপ্লয়মেন্ট রয়েছে। তার পাশাপাশি এই যে লর্ড সিনা রোড, এই লর্ড সিনা রোড পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ কোনো গাড়ি যাতায়াতের জন্য। একমাত্র আশপাশে যে সমস্ত কমপ্লেক্স বা মল রয়েছে সেই সমস্ত জায়গার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু অ্যালাউ নয়। এই যে গোটা রাস্তা দেখতে পাচ্ছ 200 মিটার, এই যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে যে রাস্তা, প্রায় 200 মিটার রাস্তা, সেখানে বিভিন্ন জায়গাতে কিন্তু এভাবেই সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমভাবে জমায়েত না হয়। গতকালকে প্রায় 4 ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন, এবং সেই সময় বিজেপির কর্মী সমর্থকেরা বাইরে সেখানে বিক্ষোভ দেখায়, এবং তার ঠিক পরেই গোটা যে জায়গা সেখানে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। ভেতরে যাদেরকেই ঢোকানো হচ্ছে বা তারা যারা যাচ্ছেন তাদের একেবারে নির্বাচন কমিশনের যে পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ পরিচয়পত্র চেক করা হচ্ছে, এবং তার যদি ভেতরে যাওয়ার পারমিশন থাকে, তার যদি বৈধ অনুমতি থাকে, তবেই তাকে কিন্তু ভেতরে যাওয়ার তার অনুমতি রয়েছে। এবং গোটা যে চত্বর, যে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে, ক্যামেরা প্রবৃত্তি দেখাবে, তো এখানে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির মারফত ভেতরে যে অস্থায়ী কন্ট্রোল রুম হয়েছে সেই অস্থায়ী কন্ট্রোল রুমের মারফত প্রত্যেকটা জায়গার উইন্ডো করে তার উপর কিন্তু নজরদারি রাখা হচ্ছে। ফলত সব মিলিয়ে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে কড়া নজরদারি রয়েছে, এবং যা চলবে আগামী সোমবার পর্যন্ত, যতক্ষণ না এখান থেকে কাউন্টিং হলে এই স্ট্রং রুম থেকে ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছে ততদিন পর্যন্ত। সুকান্ত, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।